আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজ আপনাদের সাথে সঠিক পরিমাণ সহ পারফেক্ট বিরিয়ানির মশলার রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা রান্নায় রেগুলার যেই চিকন জিরাটা খেয়ে থাকি সেটা নিয়েছি মেজারমেন্ট কাপে হাফ কাপ। 1/4 কাপ নিয়েছি মিষ্টি জিরা অথবা মৌরি, 2 টেবিল চামচ শাহি জিরা, 2 টেবিল চামচ সাদা এলাচ, কালো এলাচ নিয়েছি 8 থেকে 10টা, লং নিয়েছি 1.5 টেবিল চামচ, সাদা গোলমরিচ নিয়েছি 1.5 টেবিল চামচ, কালো গোলমরিচ নিয়েছি 1.5 টেবিল চামচ, দারুচিনি নিয়েছি 3 ইঞ্চি করে 6 টুকরা, কাবাব চিনি নিয়েছি 1.5 টেবিল চামচ, পোস্তদানা নিয়েছি 1.5 টেবিল চামচ, রাঁধুনি নিয়েছি 1.5 টেবিল চামচ, স্টার মশলা নিয়েছি 8 থেকে 10 পিস, জয়িত্রী বড় সাইজের নিয়েছি 4 পিস, কাঠবাদাম নিয়েছি 10 থেকে 12টা, চীনাবাদাম নিয়েছি 1 টেবিল চামচ, শুকনো মরিচ নিয়েছি 10 থেকে 12টা, তেজপাতা ছোট টুকরো করে কেটে নিয়েছি 14 থেকে 15টা, কাজু বাদাম নিয়েছি 10 থেকে 12টা, জয়ফল নিয়েছি মিডিয়াম সাইজের 5টা, কালো এলাচের উপরের খোসাটা ফেলে দিয়ে বিচিটা নিয়ে নিব। খোসাটার কোনো ফ্লেভার নেই। পরিমাণের থেকে বেশি কোন মশলাগুলো ব্যবহার করা যাবে না। কালো এলাচ, জয়ফল, জয়িত্রী, স্টার মশলা, এই মশলাগুলোর ফ্লেভার খুব ঝাঁঝালো হয় আর খুব স্ট্রং হয়, তাই এই মশলাগুলো অতিরিক্ত ব্যবহার না করাই ভালো। খাবারের স্বাদ গন্ধ দুটাই নষ্ট করে ফেলে। এই সব মশলাগুলোকে আমি রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। মশলাগুলোকে আমি প্যানে ঢেলে গুঁড়া করব না। প্যানে ঢেলে গুঁড়া করলে ন্যাচারাল মশলার যে ফ্লেভারটা সেটা খুব বেশি দিন থাকে না। এই সব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মশলার সাথে আমি দিয়ে দিব 100 গ্রাম ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা আমি রাঁধুনি ব্যবহার করেছি। আস্ত ধনিয়াটা ব্লেন্ডারে খুব ভালো গুঁড়া হয় না। আপনারা চাইলে মেজারমেন্ট কাপে 1 কাপ ধনিয়ার গুঁড়া মশলার সাথে মিক্স করে ভাঙিয়ে নিতে পারেন। আপনারা এই পরিমাণটা ঠিক রেখে যদি এই মশলাটা তৈরি করেন, এই মশলাটা একটি ম্যাজিক মশলা। সব রকম স্পেশাল মাংস রান্নায়, বিরিয়ানি রান্নাতে এই মশলাটি আপনারা ব্যবহার করতে পারবেন। এই ম্যাজিক মশলাটি একবার তৈরি করে পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আপনারা কিছুটা এয়ারটাইট বক্সে রেখে বাকিটা ডাবল পলি করে র্যাপিং করে নর্মাল ফ্রিজে রেখে দিলে আপনারা পুরো বছর জুড়ে খেতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।